৪৭ বছর ইরানে বিপ্লব হওয়ার ৪৭ বছর পর এই বছরে যে সংঘাতটা হলো, এই প্রায় ৪০ দিনে যে যুদ্ধটা হয়ে গেল ইরান এবং আমেরিকার, তারপরে এক পর্যায়ে আমরা ইরান এবং আমেরিকার ভেতরে যুদ্ধবিরতির আলোচনার একটা বিষয় দেখলাম। তো ইরানের পক্ষ থেকে কথা বলা হচ্ছে যে যুদ্ধবিরতি না, এটা যুদ্ধের অবসান হতে হবে, একদম অবসান। চুক্তিটা এমনভাবে হবে যে ইসরায়েল আমেরিকা ইরানের উপরে আর আগ্রাসন চালাবে না, হামলা চালাবে না। কিন্তু আমেরিকা সেই কথা বলে না। আমেরিকা বলে যুদ্ধবিরতি স্থায়ী করব, তারপরে ইরানের পরমাণু কর্মসূচি থাকবে না, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না, ইরানের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে সেগুলো দিয়ে দিতে হবে, তারপরে হরমুজ পল্লী নিয়ে যে সংকট, যে যার কারণে আজকে সারা বিশ্ব খুব বেশি অ্যাফেক্টেড, এই হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আগের যে অবস্থা ছিল সে অবস্থায় থাকতে হবে। অর্থাৎ আমেরিকার যে প্রত্যাশা বা যে কথা, যে দাবি দাওয়া নিয়ে বা যে বিষয়গুলো, যে সংকটকে সামনে রেখে ইরানের সাথে যুদ্ধ করেছে এবং যুদ্ধে যার ফয়সালা হয়নি সেই ফয়সালাটা আলোচনা টেবিলে করতে চেয়েছে। আলোচনা টেবিলে সে ইরানকে বলতে চেয়েছে বা বাধ্য করতে চেয়েছে যে আমি এইগুলো চাই, এইগুলো দিয়ে দাও। কিন্তু ইরান বলছে যে তোমার সাথে যুদ্ধের ময়দানে আমার যা ফয়সালা হয়নি, তুমি সেই জিনিস আলোচনা টেবিলে চাও, এটা কীভাবে সম্ভব? এটা তো সম্ভব না, দেবো না। ফলে আলোচনা ভেঙে গেছে এবং সেখানে বলা হচ্ছিল প্রথম দফার আলোচনা, ইসলামাবাদে প্রথম দফা বা এক্সপ্রেশনটা আপনার মতো, মানে এইভাবে তার আমরা পত্রিকায় পড়ি নাই না, এই মোটামুটি ভেতরের ঘটনাগুলো এরকম আমার মতো করে বলছে, আমি তো আমার মতো করে বানিয়ে কোনো কথা বলে তো লাভ নেই, ঘটনাগুলো এরকম হয়েছে। তো তখন এবং এই যে যুদ্ধের ময়দানে যা ফয়সালা করতে পারোনি সেটা তোমরা আলোচনার টেবিলে চাচ্ছ, এ কথা কিন্তু ইরানি কর্মকর্তাদের বক্তব্য, এটা ইরানি কর্মকর্তাদের বক্তব্য। আর যে ডিমান্ড যেগুলো আমেরিকার, সেই ডিমান্ড তো আছেই একদম সরাসরি ওগুলো, এবং ইরান তো বলছে যে এগুলো এক্সেসিভ ডিমান্ড। তো প্রথম দফা আলোচনা মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু ইরানের সাথে আমেরিকার ডাইরেক্ট আলোচনা হচ্ছিল, যেটা ৪৭ বছরের ইতিহাসে বলা যায় নেই এইরকম লেভেলে, এটা বেশ আপার লেভেলের আলোচনা ছিল। তারপরে নতুন করে আলোচনার চেষ্টাও হয়েছে, এই ২-৩ দিন আগে যে আলোচনাটা হওয়ার সম্ভাবনা বা কথা ছিল। কিন্তু ইরানের পক্ষ থেকে যা বক্তব্য আসছে তা মূলত এই যে আমেরিকা যা চাইছে সেই প্রত্যাশা পূরণ করা ইরানের পক্ষে সম্ভব না, এটা খুব অনেক বেশি বাড়াবাড়ি, বাড়তি চাওয়া, এই বাড়তি চাওয়া সম্ভব না পূরণ করা। ফলে ইরান পরিষ্কার করে বলে দিয়েছে যে আমেরিকার সাথে আমাদের এই ইস্যুতে আলোচনা হতে পারে। সর্বশেষ যে বক্তব্য এসছে তাতে এখন দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই ইরান। প্রথমে যুদ্ধ বন্ধ, এই বিষয়টা নিয়ে ফয়সালা করবো আলোচনা টেবিলে। দ্বিতীয় আলোচনা হবে হরমুজ প্রণালী খোলা নিয়ে, তারপরে গিয়ে পরমাণু কর্মসূচি টুচি এই সমস্ত বিষয় পরে, আগে এই আলোচনাগুলো হোক। তো এই প্রস্তাব দিয়েছে সর্বশেষ প্রস্তাবে মানে পাকিস্তানের মাধ্যমে, এবং আর একটু পরে আর একটু ডিটেইলস আলোচনা এবং আমেরিকা এই বিষয়টা নিয়ে ভাবছে, দেখছে। কিন্তু যা দাঁড়াচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন, মূল যে বক্তব্য আমার পক্ষ থেকে আসতে পারে সেটা হচ্ছে যে ইরান যেখানে এবং আমেরিকার যা প্রত্যাশা, এই চাওয়া পাওয়ার ভেতরে আসলে খুব সহজে মিলন হবে না। মিলন যদি না হয় তাহলে আলোচনার ভেতর দিয়ে এর সমাধান খুব সহজে হবে না। এবং আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন আর আলোচনার ভেতর দিয়ে বড় কিছু অর্জন হবে কি হবে না সেই দিকে মনে হয় আর নজর দেবে না, বরং যুদ্ধ থেকে তাদের বের হয়ে যাওয়ার একটা প্রয়োজন ছিল, যেটার জন্য চুক্তি করতে বা যুদ্ধবিরতির ব্যাপারে খুব করে ধরেছিল ইরানকে। ইরান রাজিই হচ্ছিল না, দীর্ঘদিন ঘুরিয়েছে বলা যায়। এরপরে এক পর্যায়ে তো অনেকটা জোর করেই পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতিতে ফেলে দিল। তারপরে এখন এই আলোচনার নামে বিভিন্ন ঘটনা যা কিছু হচ্ছে, আমি মনে করছি না যে এইগুলো দিয়ে আসলে আন্তরিকভাবে আমেরিকা যুদ্ধের অবসান চাইছে। তারা যুদ্ধের ক্ষেত্র থেকে সরে যাওয়ার একটা পথ করলো মনে হয়। জি।